হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিতা রহমান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। সো আজকে আমার রিসেপশন এগেইন টোটালি মানে কিচ্ছুই হয় নাই। হাজবেন্ড আমাকে মেকওভারের জন্য টাকা দিয়ে দিয়েছে গাইজ। আমি মেকআপ করবো, কিন্তু সবচেয়ে মেন কথা যেটা মেকআপটা করার পর আজকের দিনটা থাকার পর বাসায় গিয়ে যে রিমুভ করতে হবে, সেই কষ্টটা না একটা ব্রাইডরাই বোঝে। রিমুভ করো না। আমি ভাবতেছি ইয়াসিন, আমি না এটাই ভাবতেছি, আল্লাহ আমার জামাই মাথায় কত বুদ্ধি, আমার সাথে কত ম্যাচ করে। এক কাজ করি, আমি ওইভাবেই কক্সবাজার যাবো। আমি কেন সরি কক্সবাজার আমি যাবো না। কত নিয়ে যাবো আমাকে? আমি কক্সবাজার যাবো না। আর আমরা গরিব হয়ে গেছি, ট্রাস্ট মি। আমি টাকাটা হচ্ছে আমরা মানে অনেক কষ্ট আমি জমা রাখছি। আমার 3টা বছরের আর্নিং, ইয়াসিনের বিজনেসের কিছু টাকা, মানে পুরো টাকা হাত খালি ভাই। আমার ব্যাংকে আমার কত টাকা ছিল। আমার এক বছর হয়ে গেছে। 2টা কন্ট্রাক্টের কাজ আমি করতেছি। আপুদের ভাবছি আপুদের পেমেন্ট দিয়ে আমি কিছু একটা করব ভাই। আমি একটা সবার মতো আমি একটা সেলুন দিব, আমার হাজব্যান্ডকে একটা সেলুন দিয়ে দিব সবার মতো। বাট না, বিয়ের প্রোগ্রামটা আমাকে কে করতে বলছে? আমি হাসিনকে এতবার ওই দিনও বলছি যে আমাকে আমি যখন বলছি বিয়ের প্রোগ্রামটা করব, তুমি আমাকে একটু মারতা। ও না, আমি বলি আমার কথা ও নাচে, মনে হয় কি যে মানে কি বলবো, আমি যা বলি তাতে ও নাচে উঠবে। হ্যাঁ, আমার বউ বলছে এটা আমাকে করতে হবে। আমাকে বলতেছে এখন থেকে আমি যদি তোমাকে বলি যে জান আমি এটা করব, বাট এটা ভালো না, টাকা খরচ হবে, বাট কোনো লাভ হবে না, তখন তুমি এক কাজ করো, আমাকে তুমি ধুমধারাক্কা মারবা। আর 10 পাইও দিবে। আমরা হচ্ছে চলে আসছি পার্লারে। আমার 8টার টাইম দেওয়া, আমার অলরেডি 8টা 10-20 বেজে গেছে। যেহেতু আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, যার কারণে আমি কোনো ক্লিপস নিতে পারিনি। তো আমি হচ্ছে এখানে কিছু মেকওভারের ক্লিপ নিয়ে নিচ্ছি। এখন আমাকে লিপস্টিক পরানো হয়নি, বাট আমি হচ্ছে আই লুকটা আমার ক্রিয়েট করে ফেলছে তারা। অ্যান্ড পরবর্তীতে একটা লাল লিপস্টিক দিয়ে, বাট যেটা আমার কাছে মনে হচ্ছিল যে এত সুন্দর আই লুকটা জাস্ট এই লাল কালার লিপস্টিকের জন্য মানে বোঝা যাচ্ছে না। তারপর আমি হচ্ছে চুলের অলরেডি চুলটা করার পর আমি হচ্ছে লিপস্টিক চেঞ্জ করে ফেলি। বাট তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে এই ড্রেসের সাথে লাল কালার লিপস্টিকটা মানাচ্ছে নাকি আমি যে নুড টাইপের লিপস্টিক দিয়েছি পরে সেটা আমাকে মানাচ্ছে। সো ফাইনালি এখন আমার মেকআপ ডান। এখন আমি দেখবো ইয়াসিনের রিঅ্যাকশন কি হয়। আমার বেশ এক্সাইটেড যে ওর রিঅ্যাকশন কি হবে, বিকজ এবার একদম আলাদা একটা লুক দেওয়া। না মামা সামনে নো রিঅ্যাকশন, কোনো রিঅ্যাকশন নেই। রিঅ্যাকশন দাও। আমি এত কষ্ট করে ব্লগ করতেছি, আমার রিঅ্যাকশন এটা আমার সামনে দেখিই নেই তোমার। আচ্ছা আমাকে কিন্তু দেখো না। ওকে গাইজ, আমাকে দেখেন, আমার পরে রিঅ্যাকশন দেবো। সো এই তো আবারও বউ রেডি। এন্ড তোমার বউকে কেমন লাগতেছে? বউকে অনেক বেশি সুন্দর লাগতেছে, সাথে আমাকেও লাগতেছে। এটা তো আমি বলবো না, যদিও তোমার ক্যামেরাটা ময়লা। यस गाइस, मॉयला। आइए मैडम, आइए 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 आइए, साइड दीजिए प्लीज, मैडम आ रही है। কি বলতে? মানে সাইড দিতে বলতেছি, সাইড সাইড সাইড, যদিও সামনে কেউ নাই, সাইড। আমরা আগে আসছি কারণ আমাদের হচ্ছে কিছু পিকচার তুলতে হবে, বাট এখনো যেহেতু কাজ শেষ হয় নাই, আগে এসেও লাভ হলো না। আমি এক্সট্রা টাকা দিয়ে আমি হচ্ছে করছি আর্লি মর্নিং এর জন্য। এই আর্লি মর্নিং আমি হচ্ছে বুকিং দিছি, বাট মানি গেল আমার, কারণ কাজই শেষ হয় নাই। বাট বলো আমাকে কেমন লাগছে? তোমাকে সুন্দর লাগতেছে। আগের বারের প্রোগ্রামের থেকে কেমন লাগতেছে? আগের থেকে ভালো লাগতেছে। পিছনে ঘুরে দেখো আমার স্টেজটা। আচ্ছা ভাইয়া, আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ, আমাদের কিন্তু গেস্ট মানে মোটামুটি আমাদের অনুযায়ী গেস্ট কিন্তু আসছে, বাট অনেকে বলতেছে অনেক কম লাগতেছে। আসলে প্লেসটা বড় দেখে কম লাগতেছে। বিশাল বড় মাঠ না এটা, তো আপনার গেস্ট এখানে মিনিমাম করে 1000-এর উপরে। যারা ডেস্টিনেশন ওয়েডিং করে তাদের তো লোক এমনিও কম, একদম প্রাইভেট থাকে, মানে প্রাইভেট লোক থাকে, কারণ একদম এত দূরে তো কেউ হচ্ছে বাইরের লোকজন আসেও না। আমি এলাকার মানুষজন দাওয়াত দিল, এত দূর আমার বাসা সেই মাতোয়াল থেকে হচ্ছে 300 ফিটে, ওরকম কেউ আসতেও চাইবে না। তো ডেস্টিনেশন ওয়েডিং একটু মানুষ কমই থাকে, বাট এই প্লেসে যারা একদম ভাই কোটিপতি, আমরা তো কোটিপতি না, কোটিপতি যারা একদম কোটি কোটি মাসে কোটি কোটি টাকা ইনকাম করে, তারা এই প্লেসে হচ্ছে করলে
10,000 20,000 মানুষজনের সাথে করে, বাট আমরা গরিব। এবার আমরা হচ্ছে আমাদের একটু ভ্যানু ডেকোরেশনটা দেখাই। ডেকোরেশনটা আমি একদম অফ হোয়াইটের মধ্যে রেখেছি, যেহেতু আমার ড্রেসটা অফ হোয়াইট ছিল। অ্যান্ড তোমরা কমেন্ট করে জানাবা যে এরকম ডিজাইন মানে ডেকোরেশন তোমাদের কাছে কেমন লেগেছে। এটা আমার একটা ড্রিমে ওয়েডিং ছিল যে আমার বিয়েও এরকম একটা খোলা মেলা ইভেন্ট প্লেসে আমার হবে। এরপর ছোট ছোট ফটো বুথ দেওয়া হয়েছে, যেমন এখানে অনেক সুন্দর একটা ফটো বুথ দেওয়া হয়েছে। এখানে হচ্ছে আমার এন্ট্রি ছিল, যে আমার ওয়াকওয়ে যে যাবো আমি, যেখান দিয়ে আমি এটার ভিতর থেকে আমি এন্ট্রি নিয়েছি। প্লাস খাবারের যে ডাইনিংগুলো ছিল সেটা অনেক সুন্দর করে সেটাও হোয়াইটের মধ্যেই রাখা হয়েছে। একদম ক্লোজ করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড এই যে আমাদের স্টেজটা একদম মোঘলের মতো করা, মানে যেটা ডেকোরেশনটা আর কি, সবকিছুর সাথে কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর ছিল। ফটো বুথটা আমার এত পরিমাণ ভালো লাগছে যে আমি কখনো যদি আমার নিজের বাড়ি করে এরকম করব। আর এটা ছিল একদম এন্ট্রিটা আমি পরে দেখাচ্ছি, কারণ এন্ট্রিটা সবচেয়ে ভালো লাগছে আমার। মোট কথা একদম কালার কম্বিনেশনটা জোস ছিল। এখানে আমার ইয়াসিনের নাম। অ্যান্ড 22 নভেম্বর আমাদের যেহেতু ওয়েডিং ডে, মানে এই তারিখে আমরা প্রোগ্রামটা করেছি। সো এই যে আরও ক্লোজ থেকে দেখালাম। আমার কাছে সব ভিডিও নাই, যেগুলো আছে আমি সেগুলোই দিচ্ছি, বাকি ভিডিওগুলো আমি হচ্ছে পরে আপলোড করব। আর এটা হচ্ছে ফুল স্পেস, এত বড় যে মানুষজনও দেখা যায় না। আর এটা হচ্ছে আমার নিকা পার্টিশন, যেটা আমার ড্রিম ছিল যে এরকম একটা নিকা পার্টিশন আর ও আমাকে দেখবে। আগের বারও এটা করার কথা ছিল, বাট বৃষ্টির কারণে নিকা পার্টিশনটা এমনভাবে আমার পছন্দ হয় না। আপনারা দেখলে আগের ভিডিও আমাদের হচ্ছে আপলোড করলে আপনি দেখতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের সিটিং, মানে নিকা পার্টিশনের সিটিং এরিয়াটা। আমরা বসে হচ্ছে নিকা পার্টিশনের কাজটা করছিলাম। আর এই যে একদম হচ্ছে ভিতরে যে দেখাচ্ছি, অবশ্যই কমেন্ট করবেন যে এন্ট্রি ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে। এই কাজটা করবে আমার জামাই, বাট আমাকে করতে হচ্ছে। জামাই এতবার দেখছি ওকে, দেখতে দেখেন এগুলো সব ছিঁড়ে পড়ে যাচ্ছে। আরো দেখো না আমাকে, আমি চাই তো তুমি সারা জীবন আমাকে দেখে মরে যাও। অবশ্যই মানে সূর্যের আলো ডুবে যাচ্ছে, সূর্যের আলোটা। আচ্ছা আমি তো কবর বলি, বসো কবর বলি না তো, তাতি এ বস আমরা কাবিলা মাটা তাতি দিয়ে দিই আজকে। বস। আচ্ছা বিয়েটা হওয়ার কথা ছিল মেহেদির। কয় কোটি টাকা? মেহেদি বাবা বলছে মেহেদি হওয়ার জন্য মেয়ে পাচ্ছি না, পাচ্ছি না। এখন কি করব? এত সুন্দর স্টেজ বিয়ে পরে করব। বসে এই বাবা আমাদের কবর বলা হয়। এই কয় কোটি টাকা কাবিন? আর তুমি লাগবে না? বেশি না, 10 লাখ টাকা দিছে আমাকে মাত্র। কোটি টাকার বিয়ে তো 10 লাখ টাকা কাবিন। মানুষ বলবো মেহেদির বোনটা মেহেদিকে বিয়ে করতে দিচ্ছে না। ভাই হালকা করে দিও, চুল নষ্ট হয়ে যায়। জানি তো, হালকা আচ্ছা কবরটা কে বলবে? আমি তো বলবোই না। আমাকে বিয়ে করার জন্য এত পাগল হয়ে গেছে যে আমার আব্বু আম্মুকে ছাড়া আমাকে জিজ্ঞেস করতে আমি কবুল করেছি, কারণ বাসে যেতে হবে। এই তোমার জন্যই তো, তোমার জন্য আমি আমার বাবা মাকে আমি বারাম দিয়ে তো দেখি কি গায়ে তুলতেছে। তুমি নাটক করছো, এই নাটক কেউ করে না। আরে অ্যাক্টিংটা কি জোস। বলো মা কবুল, বলো কবুল, বলো কবুল মানে শিখাচ্ছে আন্টি, কিন্তু কি রে তুই কি করবি? আরে হয় নাই তো, ভিডিও করতে হবে না। ও কবুল আবার তাতি আম্মু আমি বলো মা কবুল। আমি বলবো না, আমার শরম করে। আচ্ছা আম্মু বলো মা কবুল। কবুল করে শিখাচ্ছে। কান্না করিস না, থাক দাঁত বের করে কান্না করে। কি অ্যাক্টিংটা করে, নাটকের সেরা মেয়ে দিলা, নাটকের লেগে সেরা রে। আমি যেতে দেব না ভাই, হাই শেষে কি কান্দে? আল্লাহ এটা কি আশিস বলো, কবুল বলো, চোখে পানি পড়ে না। মেয়ে থেকে একদিন স্বামী করে যেতে হবে। দেখি না কবুল আমরা আর এখন যে হচ্ছে ভিডিওটা দেখছেন, এই কালার বোমটা, এটা আসলে বাংলাদেশে বাহির থেকে আনানো হয়েছে। আর এটার জন্যই মূলত আমাদের আবার প্রোগ্রাম করছি আমরা, যেহেতু এটা আমার একটা ড্রিম ছিল। যেহেতু বৃষ্টিতে সব নষ্ট হয়ে গিয়েছিল অ্যান্ড মানে কোনো কিছুই ছিল না করার, তো এর জন্য আমরা ভাবছি আবার প্রোগ্রামটা করব। সো ফাইনালি করে ফেলাম। অ্যান্ড এটা হচ্ছে জামাই যখন এন্ট্রি নেবে, সো একটু গেট তো ধরা হবে একটু মজার জন্য, বাট তাদের মানে আমার ভাই বোনদের মজার জন্যই আমরা হচ্ছে এন্ট্রি পার্টটা নিয়েছি, যে সে আসবে। অ্যান্ড সবাই যেহেতু ছিল, সবাই অনেক বেশি এনজয় করেছে। অ্যান্ড আপনারাও যদি থাকতেন, আমি যদি সবাইকে দাওয়াত দিতে পারতাম, আমি অবশ্যই আমার কাছের কিছু ফ্যান ক্লাবদেরকেও আমি দাওয়াত দিতাম। বাট এটা যেহেতু খুবই দূরে, খুবই দূরে আমাদের এরিয়া থেকে, তো আমি ওইভাবে কিছু করতে পারিনি। আর একদমই প্রাইভেট একটা প্রোগ্রাম ছিল, নিজেদের মানুষ, নিজেদের ফ্রেন্ড সার্কেল, নিজেদের কিছু বিশ্বস্ত বন্ধু।
এই যে আর আমার ফ্যামিলির কিন্তু এই যে আমার ফ্যামিলির একটা আমার বাবা ছাড়া কেউই ছিল না, কারণ সব খালুরা হচ্ছে বাংলাদেশে বাইরে থাকে, বিদেশে সেটেল। তো খালামণিরাও চলে যাবে, ভাবছি এর আগে যেভাবে হোক এই বছরই আমি প্রোগ্রামটা করে ফেলবো, যেহেতু খালামণিরা চলে গেলে আমি কি কবে না কবে আসে, এর জন্য আমি করে ফেলছি। এখন হচ্ছে আমাদের মালা বদল, আর এইটা ছিল জোস, তারা আমাকে একদম করে নিয়ে নিছে। অ্যান্ড আমাকে আসলে আমার ভাই যেহেতু একা সামলাচ্ছিল, আমার কাজিন ধরবে বাট আমার ভাই ধরার কারণে সে আর ধরতে পারতেছিল না আমাকে। তো আমার কাজিন আমাকে ধরতে না পারে, ও একা উঠেছে, যেহেতু আমার লেহেঙ্গাটা অনেক ভারী ছিল, বেশি উঠাতে পারিনি। তারপরও মালা বদল হওয়ার পরও আমি ওকে বলছি তুমি নিচে বসো, আমি তোমাকে আবার মালা পরাবো। তো আমাকে আবার কোলে নিছে, এই ভারী লেহেঙ্গা পরার পরও যে আমাকে কোলে নিছে, আমি অনেক অবাক হয়ে গেছিলাম। আমি এক্সপেক্ট করিনি, কারণ বাসা থেকে বলতেছিল যে ও কোলে নিতে পারবে না, অনেক ভারী, ও একদম পড়ে যাবে। এখানে গোলাপের পাপড়ি হচ্ছে কিছু পপস রাখা হয়েছিল, যে কিছু একদম ইউনিক ইন্ডিয়ার কিছু জিনিস নিয়ে আসা হয়েছে। বাংলাদেশে এগুলো হচ্ছে কোথাও পাওয়া যায় না, আমরা হচ্ছে বিয়ের প্রোগ্রামে আগে থেকে আমরা হচ্ছে অর্ডার করে আনিয়েছিলাম। সো এই তো আগের বাড়ি এটা ছিল আর কি, এইরকম মানে এই পপসগুলোর কারণে আমাদের প্রোগ্রামটা আবার করা। আমাদের অনেক টাকার পপস ছিল, যেমন এরকম গোলাপের পাপড়ি, তারপর হচ্ছে বোম, তারপর হচ্ছে কালার বোম। অ্যান্ড এখন হচ্ছে এখানে আমরা রিং পরাচ্ছিলাম। আমি ভয়েস ওভার সব দিচ্ছি, প্লাস কিছু ভিডিও দিচ্ছি, এরকম মানে ইউটিউবে ভিডিও করা হয়নি আমার, যেহেতু আমি টোটালি আমরা এত এনজয় করছি যে ওই টাইমে ব্লগ করার কথা আমার মনেই আসেনি, বা কেউ এরকমভাবে ছিল না যে আমাকে ব্লগ করে দিবে। তো এখানে আমরা রিং পরা শেষ, অ্যান্ড রিংয়ের একটা ক্লোজ ভিডিও দেখাই, এটা আমার ভাই মেবি করছিল, কেন করছে আমি জানি না, বাট এটা অ্যাড করে দিচ্ছি। এখন হচ্ছে সেই পর্ব, যেই পর্ব আমার মেন কাবিনের সময়ও আমি পাইনি। মানে হচ্ছে আমার জামাই সাগরানা, আপনারা সবাই দেখছেন যেটা ভাইরাল হয়েছিল 2022 সালে আমার কাবিনের পিকচার। ও মানে আমরা চাইছিলাম যে আমাদের বিয়েটা একটু হাইট রাখতে, কারণ তখন আমার এজ ছিল না। এখন এজ আছে, এখন আপনারা যারা আসার এসে পড়েন, আমার এখন 20 বছর হয়ে যাবে এই বছরই। কেন তুমি কিন্তু তখন আমার বোনকে আগে খাওয়াইছো, আমাকে আগে খাওয়াও নাই। মনে হচ্ছে আমার সৈন্যরা, তোমরা রেডি? আগে ওরা খাইতে বইছে। এখন হচ্ছে তার সারা শাড়ি তাকে হাত ধুয়ে দিবে। শুরু আমার সৈন্যরা, যে যত হতে পারো ভাগ অর্ধেক আমাকে দিও। আমি আসছি ভাই, হাতে তো পরিষ্কার হইতাছে না, হইতাছে না তো, ঠিক থাকো না। যে যত সালামি নিবি আমাকে তার ভাগ দিবে, যে যত সালামি নিবি আমাকে তার ভাগ দিবে, যে যত সালামি নিবি আমাকে তার ভাগ দিবে। আমার হাত পরিষ্কার হয় নাই, না আমি আমার হাতটা পরিষ্কার করি। না 1 লাখ 1 লাখ 1 লাখ 1 লাখ 5 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ 5 লাখ 20 লাখ 20 লাখ 1 কোটি। ব্যাংকে যেতে আচ্ছা হইছে আরেকটা মিনিট কি করে না হাতটা পরিষ্কার করতে হবে না। কি করলো না, যদি 1 কোটি টাকা নিচে দাও তোমার জামার মধ্যে আমি সুন্দর কারণ টাকা বাই করতে হলে হাতটা পরিষ্কার করতে হবে। আচ্ছা যদি জামার দাম না উঠছে তখন দিস এক মিনিট ওয়েট, আগে দেখে নে পকেটে কয় টাকা আছে। বান্ডিল নাই, ছোট নোট আছে। ভাই আসিন ভাই দেন, আগে দেখে নে কয় টাকা আছে। এই সর যত নেই ছিনা নিবি না ছিনা না ভাই আমি কিন্তু আসি মিথিলা। ভাই এই ইয়াসিনের পকেটে কেউ নাই দেখো তোমরা এরকম তোমরা কি সম্পর্ক কি না ইয়াসিনের পকেটে কেউ নাই দেখো তোমরা এরকম একা কি শুরু করছেন আমার ভাই। হ্যাঁ টাকা আমি দেবো, বলো কি হইছে? না টাকা আমি দেবো। আচ্ছা দে না কত দে ইয়াসিন ভাই কত আমি মন থেকে দিছি, যা দিছি বলো খুইলা দিতে আচ্ছা আমি দিই না আপনি তো না ভাই আমার ভাগটা রেখে নিস, আমার ভাগ। ইয়াসিন ভাই আপনি আমার কাছে গেলেন, আগে হাতে নিতে হইব, তোমার হাতে খুইলা দাও। হাতে নিতে হইব। আচ্ছা আমাদের জামাই ভাই লাগবে না, আমরা হাত আবার দাও, চলো তো আপনি হাত দাও না হয় না, এই যে হাত দাও না। না দিতে হবে না। সালামি আচ্ছা ভাই আমার আছে ভাই। আচ্ছা আমি তোমার হাত ধরে দেই। তুমি এটা আগে করলা না কেন? তাহলে তো তোমার বান্ডিল দিতাম একটা। হ্যাঁ যে আগে তুমি ভুল করছো, এটা তোমার দোষ। আচ্ছা এখন যখন গেট দেবো সবার আগে, হ্যাঁ তাহলে কিন্তু বান্ডিল। এই মিথিলা সালামি কি আমি পাবো ভাগে? না আপু আপনি কমাই দিছেন ভাই আমি সালামি পাবো না? ভাই এখন আরো আছে
কিসের সালামি? আমি তো পাবো ভাই। আপনার উল্টা দিবেন। আপনি মিথিলার কত দিচ্ছেন? কাকে? মিথিলারে আমার বোরে আজ আমি যা দিছি এইটা কেউ কাউরে দিবে না। আমার বোরে আমার পুরো জীবনটাই দিয়ে দিই। আমার বোর নামে লিখে বাবু হয়েছে আমার না শান্তা আন্টির মানে ধরতে পারেন যে আমার উঠবে হাজবেন্ডও হতে পারে, এটা শিওর না। বাট কেন তো দেরিতে হলো? আমি এখন ওকে নিয়ে, ও আমাকে নিয়ে কোলে নিয়ে ঘুরবে না, আমি ওকে কোলে নিয়ে সমানে হয়নি। তাকাবে না তোমাকে ভালো লাগে না কা আমার দিকে তাকা আছে না, তাকাবে না তোমার দিকে। তোমাকে খাবার দেয় নাই, তোমার আপুর তোমাকে খাবার দেয় নাই। হাই, এই যে ইস কি কিউট না বলো বাচ্চাগুলো। দেখেন পাটা কিভাবে মামা দেখেন লড়াইতেছে, পাটা দেখেন। একটা কথা হলো আমি খাইনি কারণ আমাদের সাথে আমার ভাই বোনরাও খাবে এখানে, মানে ও আয়াত্রে পাইয়া সব ভুলে গেছে। ওকে আমার 10 বার 20 বার করে ডাকতে হইতেছে, খালি দেখে আয়াতের সাথে চলে যেতেছে। ওকে আমার ডাকতে একটা অবস্থা খারাপ। থ্যাংক ইউ। বাট আমার শাশুড়ি খাওয়া যায় না। এই যে না, শাশুড়ির একটু এমনই হয় না। আপনিও দত্ত শাশুড়ি খান? আবার দিকে এই শাশুড়ি অমুকে মেতে দেখে আরে আমার শাশুড়ি। আমিও খাইছি একটু আগে। তুমি শাশুড়ি ওদিনে খায়। হাই গাইস, শুটিং হয় এটা মাইয়া হইছে। না কিন্তু তোমার শুটিং না। আমি একটা কথা বলতে চাই, শুন গাইস, ইয়াসিন শুন, আমি একটা কথা বলতে চাই। ইয়াসিন আমার মেয়েকে জীবনের প্রথম প্রপোজ করছিল ইয়াসিন। আমি ভাবছিলাম আমার মেয়ে সাজেক গিয়ে, আমি ভাবছিলাম আমার মেয়ের জামাই হইব। ঠিক আছে, হ্যাঁ জিজ্ঞেস কর। খাওয়া দাওয়া শেষে আমরা আবারও কিছু ফটো তুলতে বিজি হয়ে গেলাম, যেহেতু আমরা ফটো তুলিই নি এবার। আমাদের ফটো এবার অনেক কম আসছে কারণ আমরা এবার সবাইকে টাইম দেওয়ার চেষ্টা করছি। এই তো নাচের পর্ব শুরু হয়ে গিয়েছে, এখানে মেহেদি মামারা নাচ করতেছে। এই পুরো নাচটা আমি শিখেছি আর মেহেদি মামা অনেক বেশি খুশি হয়েছে, যেহেতু এটা মেহেদি মামার প্রথম নাচ। ভুল ধরলে বিয়ে হয়ে যাবে। গাইস 1 ঘন্টার উপরে হবে বসে আছি সেই যে আসছি, এত জার্নি করে এত করে আসছি, 1 ঘন্টা হবে বসে আছি। কেন? ঘুমে ধরছে। আমারও খুব ঘুমে ধরছে, প্লাস লেন্স আমি এখনো খুলি নাই। মেহেদি মামার তো কাঁদতেছে বিয়ে দিন রুম এন্টারটেনমেন্টের মানি তো আমার না ওই একই, ওই তো হাই হাই আর দাদা দে তো দাও দাদা। চিন্তা করিস কোনো ভুল কথা নাকি আপনারাও দেখেন। সকাল 8টা বাজে চোখের লেন্স লাগাইছে। চোখের লেন্স এমন একটা জিনিস, সেনসিটিভ জিনিস, সেনসিটিভ একটা জিনিস। চোখ নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। আমার কথাটা তোরা টাকা চার্জ দিব সমস্যা নাই, কিন্তু তোকে বইন্ডার আগে রক্ষা কর। তোমার একমাত্র বউ অহংকার আগে কিছু লাগে না। কত জায়গায় চাঁদা দিলাম। এত চাঁদা চলবে না। এটা লাস্ট চাঁদা, এটা লাস্ট। না তা হবে না। ওই যে যেটি আছে গুনাহগার যা আছে, কি গুনাহগার? চল না, এক বড় না দুই বড়, দুলাভাইয়ের মন বড়। আমি ঘুমাবো, খাইও না কাকু। চন্দনা সর্বনিম্ন মাত্র $100। $100 মানে $12,000 হিসাব করতে পারছো? ওলাপাই মানুষ তোরা এত 12 কোটি গেলে দাঁত ভাঙবে না। দিয়া চল না যা। এই 10,000 টাকা নিচে গেট ছাড়বি না, 10,000 টাকা নিচে গেট ছাড়বি না, তুমি আউট অফ সিলেবাস। 10,000 টাকা 10,000 টাকা। আচ্ছা কত দিছে দেখবা কত দেয়? 1000 এ দিস না। আই গেট লক ঢাকা থেকে গেট লক। দেখবা এটা জাউডা এই ভাই এটা চাপ বলাই কি হবে? লে না বোন না স্যাক্রিফাইস সুন্দর সেই সাথে অনেক কষ্ট সেটিং স্প্রে দিমু। আরে তুই তো মারবো না অনেক কষ্ট পেয়েছি। আগে এটা পাতে সব ঠিকঠাক আছে। দাও জঘন্য তো মাছি। মানুষ আজকে ইয়া হয়ে যাবে, তুমি বাদ দাও মানুষের সামনে। আঙ্গু কাছে নাদি পাতে নাদিমে পাত বলে একজন ঠিক পারবো না। কমে যাইবো না। কিন্তু পাতে লেগে তোমার
বুঝিস পারলাম বাকি মানুষ কি করবে? বাকি কি করবে? না এটা দেখি আগে সভাপতি রেখে এলো ঠিক আছে কিনা তখন এক রাতের পার্টি হয়ে যাবে এই করো না তুই বলো তোর বাইরে সোজা বাইরে এই মাধ্যমে বেরো মাধ্যমে বেরো কি হবে কি হবে দেখা হিসাব বুঝো আচ্ছা আমার আমার খাটটা ছিল একদম ওইখানে, তারা সুন্দরভাবে সাজাবে জাস্ট দেখে আমার নাটক নষ্ট করতে মুন্না আবার মামা আমার কিন্তু অনেক সুন্দর, মুন্না মামা কিন্তু অনেক কষ্ট করছে। মুন্না মামা হচ্ছে আর ভিতরে কে কে ছিল জানি, নাদিম আরো জানি কেউ ধরে না কেন, সব একলা করছে না। মুন্না 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 আমার সব তোর প্যাকেট গুলো দরকার নাই তো, খা করো, ছোট মানুষ। সুন্দর করে দেখেন। আই হাই আই হাই আমরা ঘুরে যাইতে না, ওই তো হান্দি সাতটা সাজাইছে আমার মনে আছে আসলে ভিডিও আগে তো কি দিছস আই হাই রে যখন এই যে মুন্না মামাই কাজ করতেছিল এখানে, তো মুন্না মামা শখ হইতেছিল যে বাসর রাত করার, তো মুন্না মামা তুমি একা এর ঘরে বাসর রাত করে আমরা যাই না 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 ভাগ না আমার পাশে করার বয়স হয় না অন্তর। না 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 ওই বসে নাই না না বয়স লজ্জা থাকা দরকার, তোমার বয়সে আমার কত বড় বড় এক আমি অন্তর বাচ্চা, এই যে এগুলোর টাকা তো দাও না আমি অন্তর বাচ্চা। আর বাইরাবি না জুতো দে বাইরাবি ইনক্লুড ছিল না তো আই জুতো দে তুই আসি বাইরা বাইরা সাসা এগুলো তো ইনক্লুড ছিল না। আচ্ছা ফুলও তো ফ্রিতে দিয়ে দিই। আচ্ছা বলো তো তোমরা আয়নাতে কি দেখতে পাও? আয়না কি দেখতে পাও বলো? বলো ওই যে স্বপ্ন পূরণে আলাদিন নাকি চেরাক নাকি কি জানি বলে না, সেটা জিনি দেখতে পাই, যে আমার সব স্বপ্ন পূরণ করে দেয়। মাশাআল্লাহ। এন্ড ইয়াসিন তুমি কি দেখতে পাও? সত্যি করে বলবা, হ্যাঁ মন থেকে বলবা তোমরা। আমি কি দেখতে পাই? হ্যাঁ আমি দেখতে পাই আমার আধারের আলো। এরপরে 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 আর কিছু বলো, আমরা আরেকটু শুনতে চাঁদ, চাই তোমার সূর্য, থেকে। তারা। মানে একটু ভালোবাসা শুনতে চাই তোমার থেকে। হ্যাঁ, কি বললাম দেখতে পাও ইয়াসিন? দেখতে পাই হচ্ছে যে দেখগিলস কি লেগে ভয় পাইছস? বুঝলাম না। যে খালি আবার টাকাগুলার খালি খরচা। আল্লাহ এর লেগে দেখতে কিনছে। এটাও সত্যি বলছে, যেহেতু বললাম না আমার আলাদিনের জিনি যে আমার সব স্বপ্ন পূরণ করে, হ্যাঁ। আর সে যেহেতু স্বপ্ন পূরণ করে তার তো খরচ হবেই, তাই না? অবশ্যই, তো অবশ্যই। একদম দুটো মিলে গেছে। যাই হোক, মানে থ্যাঙ্কস এ লট আমার লাইফে আসার জন্য, নাহলে আমার লাইফে আমি অ্যাটলিস্ট এমন কোনো সাপোর্টিভ হাজবেন্ড কখনোই পেতাম না। তোমার কাছে পাইছি, আল্লাহর কাছে লাখ 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 শুকরিয়া আদায় করি। যাই হোক, আই লাভ ইউ সো মাচ। অ্যান্ড তুমি যে আধারের আলো দেখতে পাইছো সেটা আমি বুঝতে পেরেছি। ইয়াসিনের সিগনেচারটা সুন্দর আছে, এবার মিথিলাটা। হ্যাঁ আমারটা বেশি সুন্দর না? চুতিলা লেখা লাইস না আবার বলে। না মামা, হ্যাঁ মিথিলাটাও সুন্দর। আর এখানে হচ্ছে হ্যান্ড পেন, এটা আমরা অন্য সময় না না যেহেতু আমাদের এই এই জায়গায় কি কি দিব জানো? এই জায়গায় আমার বাচ্চার একটা হাতের ছাপ্পা, একটা পায়ের ছাপ্পা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো একটা আইডিয়া। কিন্তু এখানে তোদের সিগনেচার আর ওদের হচ্ছে ছাপ্পা। কিন্তু এটা কথা না, কথা হইছে আমার বাচ্চা আইসা তোমার কইবা না না তুমি বিয়ে করো নাই কেন, এটা কি শুনতে আমার ভালো গাইস লাগলো? ওদেরকে আমরা অনেক ডিস্টার্ব করছি, যেহেতু আজকে ওদের বাসর রাত। আমি চাই না আমরা কেউ এর ডিস্টার্ব করি, বাসর সবাই রাত, বাইরে যায়। বাসর রাতে এই কবে আই গেছে? তুই পিছন দে মোবাইল ধরছিস কে? এই কি রে চোরের মতো দেখা যাচ্ছে। আর ভাই হচ্ছে মিথিলা, বল তুই একটু রেস্ট করবি, ফ্রেশ হয়ে দেন হচ্ছে আবার দেখা করবি। ফ্রেশ আমি আগে খাবো, আমি সারাদিন কিছু খাবো না। ওকে ঠিক আছে, ক্ষুধা চেঞ্জ লাগছে, করে। ক্ষুধা লাগছে। Guys, আমার অবস্থা মানে আমাদের দুজনের অবস্থা অনেক খারাপ, শুধু দুজনের বাসা সবাই, কারণ সবাই সকাল সকাল উঠছে। আর আমার চোখ দেখে বুঝতে পারতেছে আমি তাকানোর মানে মতো না, রিয়াসন তো আসতে পারতেছে না, ও যে টাকা কিছু বলবে সেটা বলবে না। যাই হোক, আপনাদের কাছে একটাই দোয়া চাইবো আমরা, মানে একটাই জিনিস চাইবো, সেটা হচ্ছে আপনারা আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আমি জানি এখানে অনেক অনেক কমেন্ট করবেন যে আসলে মেয়ে কয়বার বিয়ে হয়, এটা না একটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। অনেকের আছে দেখবেন যে বিয়ে নিয়ে অনেক শখ থাকার পড়াশোনা পূরণ করতে পারে না, বাচ্চা কাচ্চা হওয়ার পর না এগুলো আর হয়ে ওঠে না। বাট আমাকে দেখেন বিয়ে 4 বছর মানে 4 বছর চলতেছে, এখনো কিভাবে আমার হাজব্যান্ড সেই প্রথম দিনের মতোই আমার এক একটা ইচ্ছা পূরণ করতেছে, আমাকে এখনো তার রানীর মতো করে রাখছে, প্রথমে রানীর মতো করে রাখছে। বাট এখন মানে তখন সে রানীটা ছিল তার ব্যক্তিগত রানী, আর এখন সে আমাকে একটা রাজ্য বানিয়ে দিচ্ছে, ছোট রাজ্য। সেই ছোট রাজ্যের মধ্যে আমিই তার রানী।
মানে এমন হয়ে গেছে, মানে কথাটা আমি ভালোভাবে বুঝে বলতে পারতেছি না, আপনি একটু বুঝে নেন কষ্ট করে। যাক, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর যে হেটার্স আছেন তাদেরকে বলবো, আপনি যতই বাজে কমেন্ট করেন না কেন, একটা মানুষের রিজিক কিন্তু আল্লাহ ছাড়া আপনার কখনোই নিতে পারবে না। সো আপনারা এতটুকু চেষ্টা করেন যে আপনারা যাতে আমাদের থেকে ভালো থাকতে পারেন বা নিজেকে ভালো রাখতে পারেন বা আপনারা সব ইচ্ছা পূরণ করতে পারেন। এই না যে আমার কয়বার বিয়ে হয়েছে, আমাদের তো একবার হয়নি, আপনাদের কেন একবার হয়নি, আপনারা চেষ্টা করুন না। বা আপনাদের ধরেন যে আপনি এখন স্টাবলিশ কোনো ছেলের হাত ধরতে পারেননি, বেকার, ধরে ফেলেন, বিয়ে করে ফেলেন, ভাই আপনাদের রিজিক আল্লাহ দিয়ে দেবে। তো যাই হোক, আপনার সাথে দোয়া করেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমার নেক্সট ব্লগে।